সদ্যই বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে নারী দিবস। নারী দিবসের পর সমাজের প্রকৃত চিত্র সামনে তুলে ধরলেন জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে স্পষ্ট ভাষায় ফুটে উঠেছে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। নারী দিবস উপলক্ষে লগ্নজিতা ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, ভেরি হ্যাপি ওমেন্স ডে। চলে গেছে জানি, 3টে ঘটনা যা শেষ 2-3 দিনে প্রত্যক্ষ করলাম, শেয়ার করে নিচ্ছি মাত্র। প্রথমত, আমার এক বন্ধু আর তার বর লাঞ্চে বসবে। লাঞ্চে বসার আগে শাশুড়ি ওকে বললেন, শোন, পেটিটা ওকে দিস, গাদাটা তোর জন্য রাখলাম, ও তো গাদা খেতে পারে না। তাতে আমার বন্ধু বলল, আমিও তো গাদা খেতে পারি না। তারপরের কথোপকথন লম্বা, কিন্তু সেটা জরুরি নয়, জরুরি এইটুকুই, শাশুড়ির কিন্তু কোনো দোষ নেই। উনিও হয়তো যখন বিয়ে করে এসেছিলেন তখন হয়তো গাদা খেতে পারতেন না, পেটির মাছটাই খেতেন, কিন্তু বিয়ের পর বুঝেছেন যে বাকি জীবন গাদার মাছ খেতে হবে। পেটি তারাই পাবে যারা বিশেষ জরুরি, এক্ষেত্রে পুরুষ। এখানেই থামেননি লগ্নজিতা, তিনি আরও একটি ঘটনা উল্লেখ করেন তার পোস্টে। আরেকটি বন্ধুর বাড়িতে এই শনিবার রক্ষাকালী পুজো ছিল, কিন্তু ওর ঋতুস্রাব শুরু হয়ে যায়। ও নিজে এসব না মানলেও বাড়ির বড়রা মানে, তাই জানায়। সবাই এক বাক্যে বলে ওঠে, তাহলে তুই আজ কিছুতেই আর হাত দিস না, ঠাকুর ঘরে ঢুকিস না। এখানেও বাকিদের দোষ নেই, যারা বলেছে তাদেরও হয়তো ঠাকুর ঘরে ঢুকতে দেওয়া হতো না। অথচ পুজোটা কালী ঠাকুরের, যিনি আদ্যপান্ত একজন মহিলা, আর সেদিন নারী দিবস ছিল। কি মজার না? পোস্টের শেষ অংশে সমাজে নারীদের অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ করেন লগ্নজিতা। তিনি লেখেন, হ্যাঁ, আমি 2025 সালের কলকাতা নিয়ে কথা বলছি। নারী দিবসে বিলম্বিত শুভেচ্ছা। তাহলে লগ্নজিতার এই পোস্ট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ এর বিরোধিতাও করেছেন। সমালোচকদের মতে বর্তমান সমাজে নারীদের জন্য প্রচুর আইন রয়েছে এবং অনেক সময় এই আইনগুলির অপব্যবহারও হয়। তবে লগ্নজিতার পোস্ট সমাজের গভীরে থাকা কিছু বাস্তব সত্যকে তুলে ধরেছে, যা নারী দিবসে উৎসবের গ্ল্যামারের আড়ালে থেকে যায়। আপনার কি মতামত এই বিষয়ে জানাতে ভুলবেন না।